অমরনাথ শেষনাথ কি আলাদা আলাদা জায়গায় আছো? হ্যাঁ স্যার, আমরা দুজনই আলাদা আলাদা করে দেখি। ঠিক আছে, আজকে আমরা কিছু প্রোগ্রামিং করব। ঠিক আছে, কিছু প্রোগ্রামিং করব। তো আমরা আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস কি আছে, আমাদের সিলেবাসে আছে দুটো জিনিস। একটা হচ্ছে মাইক্রো প্রসেসর, একটা মাইক্রো কন্ট্রোলার। পালিয়ে যাচ্ছে কেন? এইট জিরো এইট ফাইভ 8085 microprocessor and 8051 মাইক্রো কন্ট্রোলার। এই দুটো হচ্ছে আমাদের সিলেবাসে আছে, সব থেকে ব্রডলি আমাদের এটাই আছে, এটা একটু ছোট করে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রোগ্রামিং যদি করি, হোয়াট ইজ প্রোগ্রামিং? ফার্স্ট অফ অল প্রোগ্রামিং কাকে বলে আমি বলবো, সবকিছু বলছি। তার আগে হচ্ছে 8085 এর প্রোগ্রামিং কম আছে আমাদের সিলেবাসে, খুবই কম আছে, কিন্তু মানে না থাকার মতোই। 8085 এর প্রোগ্রামিং খুব একটা যে আসে পরীক্ষায় তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 8051 এর প্রোগ্রামিংই আসে। ঠিক আছে, কিন্তু 8085 এর প্রোগ্রামিং আমাদের শিখে রাখাটা খুব দরকার। কেন? মেইনলি দিস ইজ এ মাইক্রো প্রসেসর অ্যান্ড দিস ইজ মাইক্রো কন্ট্রোলার, বোথ আর ডিফারেন্ট। আমরা অলরেডি জেনে গেছি মাইক্রো প্রসেসর কন্ট্রোলার ডিফারেন্ট। তাহলে আমি মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিং জানবো, মাইক্রো প্রসেসরের প্রোগ্রামিং আমরা করতে পারবো না, এটা কেমন একটা লাগবে। তো তার জন্য আমি ঠিক করেছি আজকের দিনটা আউট অফ সিলেবাস একটু 8085 এর প্রোগ্রামিংটা আমরা করবো। ঠিক আছে, তোমাদের কলেজেও তোমরা যে ডিফারেন্ট অনেকে আছো, অন্য কলেজে পড়ছো, এখানে সন্দীপ যেমন অন্য কলেজে পড়ছে, সেখানে সন্দীপরা 8051 এর প্রোগ্রামিংই করবে, কারণ কলেজে তো আর খুব একটা সময় পাওয়া যায় না, টিচাররা খুব একটা সময় পায় না, অল্প সময় পায়। তো তার জন্য তারা সাবজেক্টটা ইলাবোরেট করতে পারে না, চাইলেও করতে পারে না। তো সেই ক্ষেত্রে কলেজের ক্ষেত্রগুলোতে এইগুলো যেহেতু পরীক্ষায় আসে, সেই জন্য এখান থেকে এই প্রোগ্রামিংটা বেশি করায়, শেখায় বেশি, এটার প্রোগ্রামিং কম করায়। তো অসুবিধা কিছু নেই, আজকে আমরা এটা করাবো। ঠিক আছে সন্দীপ, ঠিক আছে। হ্যাঁ স্যার। প্রথমে বলি যে প্রোগ্রামিং কাকে বলে, হোয়াট ইজ প্রোগ্রামিং? প্রোগ্রামিং কাকে বলে আমাকে যদি তোমরা একটু বলো যে প্রোগ্রামিং কাকে বলে। শেষনাথ দমন বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। প্রোগ্রামিং হচ্ছে আর কিছুই না, আমি কিছু ডেটা দেবো, ঠিক আছে, আর কিছু ডেটা দেবো, আর ডেটা দেবো আর তার একটা লজিক্যাল ফাংশন দেবো। এটা প্লাস দিলাম, মাইনাস দিতে পারি, ইনটু দিতে পারি, এটা দিতে পারি, বা আমি কোনোটা অর্ডার দেবো। দুটো ডেটা বা একাধিক ডেটা, মেবি টু ডেটা, মেবি ওয়ান ডেটা, অর মেবি মাল্টিপলস অফ ডেটা। ঠিক আছে, যাই হবে, আমি কিছু ডেটা দেবো আর কিছু ইনস্ট্রাকশন দেবো, তার ভিত্তিতে মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার একটা ওয়ার্ক করবে, একটা কাজ করবে, দ্যাট ইজ কল প্রোগ্রামিং। ফর অ্যান এক্সাম্পল, আজকে তোমাদের আমি কি বললাম, আজকে আমি 8:30 থেকে ক্লাস নেবো, দিস ইজ এ প্রোগ্রামিং টু ইউ। আমি একটা ডেটা দিলাম 8:30 অ্যান্ড অ্যান ইনস্ট্রাকশন দিলাম যে আই উইল টেক এ ক্লাস। ওকে, so this together, when your brain is processed and performing a duty, that is you sit before your phone and attend your class, that is called programming. Okay, বোঝা গেছে? তো আমরা শুরু করি মাইক্রো কন্ট্রোলারে, এই মাইক্রো প্রসেসরের কিছু প্রোগ্রামিং দিয়ে। তো ফার্স্ট আমরা যে প্রোগ্রামিংটা করব, দ্যাট ইজ এডিশন অফ
addition of two 8-bit নাম্বার, দুটো 8-bit নাম্বারে অ্যাডিশন। এখন এটা শুরু করার আগে একটু বলে দিই, দুটো নাম্বার, একটা নাম্বার মেবি এক্স মেবি ওয়াই, আর সেটা 8 বিট। কেন 8 বিট? আমরা জানি 8085 যখন আমি বলা শুরু করেছিলাম, 8085 মাইক্রো প্রসেসর or a microcontroller is 8 bit, is 8-bit microprocessor, তাই তো? হ্যালো, তোমরা লাইনে আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা শুরু করছি। ধরো আচ্ছা, আমি বললাম এডিশন, তাই তো? এডিশনের প্রোগ্রামিং করবো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ক্লাসটা করিনি, তারপর তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, অসুবিধা, আমি একটু, আমাকে দাও, সময় দাও, আমি তোমাকে ক্লাসটা করিনি, তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, ওকে। এবার তোমরা দেখো, তখন আমরা প্রোগ্রামিং করবো, আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। অ্যাডিশন অফ টু 8-bit নাম্বার, আমরা একটা মেমোরি অ্যাড্রেস দেবো। হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস দেবো। একটা থাকবে কি, মেমোনিক্স, ঠিক আছে, এই দুটো থাকবে। আরেকটা আমি রিমার্কস লিখবো। এটা অ্যাকচুয়ালি, এই যে রিমার্কস যে লিখলাম, এটা প্রোগ্রামিং লেখার সময় এটা আমাদের লিখতে হয় না, কিন্তু এটা আমি এখানে কি করছি, এখানে কি করছি সেই ফাংশনটাকে এটা বিবরণ করে, ডেসক্রাইব করে। রিমার্কস অর ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন। তো মেমোরি অ্যাড্রেস, হোয়াট ইজ মেমোরি অ্যাড্রেস? মেমোরি অ্যাড্রেস জিনিসটা কি? মাইক্রো, আমরা জানি মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলের মধ্যে একটা মেমোরি বলে জায়গা আছে, যেখানে আমি যখন কোনোটা কিছু যখন কাজ করছি, সেইখানে ডেটাকে আমার স্টোর করতে হবে, আদারওয়াইজ ডেটাকে রাখার মতো জায়গা নেই, তাই তো? কোথাও একটা ডেটাকে আমরা রাখতে হবে, সেইখান থেকে নিয়ে ডেটাটাকে নিয়ে আবার কাজ করতে হবে। ঠিক, আমরা অলরেডি 8051 মাইক্রো কন্ট্রোলারের আমরা ইন্টারনাল আর্কিটেকচার দেখেছি, 8085 এর আর্কিটেকচার দেখেছি আমরা। 8051 এর আর্কিটেকচার আমরা দেখেছি কি, যে আমরা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মেমোরি বলে একটা মেমোরি আছে, বা ইন্টারনাল মেমোরি আছে, সেই মেমোরি একটা জায়গা আছে যেখান থেকে আমরা কোনো কিছুকে কল করে করে নিই, তাই তো? একটা মেমোরি বলে জায়গা থাকবে। তাহলে চলো শুরু করি। এবার এখানে একটা খেলা আছে, দেখে নিই কি খেলা। ধরো আমরা শুরু করলাম, এনি অ্যাড্রেস থেকে শুরু করতে পারি, যে কোনো অ্যাড্রেস, কিন্তু সেই অ্যাড্রেসটা কত থেকে কত হবে? এটা কত কত বিটের অ্যাড্রেস থাকে? 16 বিটের অ্যাড্রেস থাকে, তাই তো? অ্যাড্রেসটা কত হ্যাঁ স্যার। হবে? 16 বিট। তাহলে 0000 থেকে শুরু হয়, এটা হেক্সে যদি লিখি, চারটে, সেখান থেকে শুরু হয় এফ 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 পর্যন্ত যেতে পারে, তাই তো? এটা হচ্ছে 16 বিট, 000 থেকে এফ 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 পর্যন্ত যতগুলো সংখ্যা হয়, ততগুলো সংখ্যা হচ্ছে 16 বিটের সংখ্যা। তাহলে আমি যে কোনো থেকে নিতে পারি, আমার ইচ্ছে আমি 2000 থেকে নিচ্ছি, তোমরা 1000 থেকে নিতে পারো, 0001 থেকেও নিতে পারো, যা খুশি। ধরো আমি 2000 থেকে নিচ্ছি,
2000। তাহলে 2000-এ আমি মেমোনিক্স, এবার হোয়াট ইজ মেমোনিক্স? মেমোনিক্স মানে হচ্ছে ধরো কোনো কিছুকে খুব শর্টে মনে রাখা। যেমন ধরো বাবার হলো আবার জ্বর, রাখিল ঔষধে, হারিল ঔষধে। এটা নিশ্চয়ই ছোটবেলায় সকলে পড়েছো। এটা কি বলতো? বুদ্ধদেব জানো এটা? বুদ্ধ লাইনে আছো? সন্দীপ? জানি না স্যার। আচ্ছা আচ্ছা, জানো না? বাবার হলো আবার জ্বর, শারীর ঔষধে। মানে বাবার মানে হচ্ছে বাবর, বাবার হলো, ও মানে হচ্ছে হুমায়ুন, আবার আবার হচ্ছে আকবর, জ্বর হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে, এইভাবে ক্রোনোলজি মানে একটা ছন্দের মধ্যে দিকে। বা আমি যদি ইলেকট্রিক্যালের কথা বলি, বি বি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, এটা জানো তো? হ্যাঁ স্যার। এটা কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কালার কোড। তাহলে এইটা দিস ইজ কল মেমোরিজ, যে কোনো কিছুকে শর্টে মনে রাখা। বুদ্ধদেব আছো লাইনে? অমরনাথ, শেষনাথ? ওকে। তাহলে মেমোনিক্স কি বোঝা গেল? মেমোনিক্স হচ্ছে খুব শর্টে কোনো কিছুকে মনে রাখা। তাহলে মেমোনিক্স আমরা কি দেবো? মেমোনিক্স দেবো হচ্ছে LDA 2050। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে আমার 2000-এ 2050-এ আমরা কি করছি, একটা ডেটা লোড করছি। মানে একটা মেমোরি আছে, ধরো এটা 2000 যদি হয়, ঠিক আছে, এই 2050 একটা মেমোরি আমি ফাঁকা করলাম, যেখানে আমি একটা ডেটাকে লোড করব। এই 2050 একটা মেমোরি যেন ফাঁকা করলাম, যেখানে আমি একটা ডেটাকে লোড করব। LDA মানে লোড ডেটা, লোড ডেটা। কোথায় লোড করব ডেটাটা? ডেটা লোড করব হচ্ছে মেমোরি 2050-তে লোড করব। এখন 2050 এটা কত বিটের অ্যাড্রেস? এটা 3 বিটের অ্যাড্রেস। LDA হচ্ছে 1 বিট নেবে, LDA ইনস্ট্রাকশনটার জন্য 1 বিট নেবে, 20-র জন্য 1 বিট নেবে, আর 2050-র জন্য 1 বিট নেবে। ঠিক আছে, তাহলে আমার কত বিট হলো? 3 বিট হলো। তাহলে পরের অ্যাড্রেসটা কত বিট, কত হবে? 2003 হবে। কেন? LDA এর জন্য 2000, 2001-এ হবে তোমার কত? 20, আর 2002-তে হবে আমার 50। ঠিক আছে, তাহলে পরের অ্যাড্রেস কত হবে? 2003। বোঝা গেল? 2003-এ আমরা কি করব? মুভ ইনস্ট্রাকশন দেবো, মুভ এইচ কমা এ। তার মানে কি বোঝালো? বোঝালো যে অ্যাকুমুলেটরে, মাইক্রো কন্ট্রোলারের ভিতরে যে অ্যাকুমুলেটর আছে, অ্যাকুমুলেটরে যে ডেটাটা আছে, সেই ডেটাটা রেজিস্টার এফে কপি করতে হবে। অ্যাকিউমিলেটরে, অ্যাকিউমিলেটরে যে ডেটাটা আছে, সেই ডেটাটা অ্যাকিউমিলেটর থেকে ডেটাটা, অ্যাকিউমিলেটর হচ্ছে এ, সেই ডেটাটা কোথায় মুভ করতে হবে? মুভ করতে হবে এইচ রেজিস্টারে। হয়ে গেল? আচ্ছা, এটা কত বিটের অ্যাড্রেস? এটা হচ্ছে, পরেরটা হচ্ছে এটা 1 বিটের অ্যাড্রেস, 1 বিট। টোটালটা হচ্ছে 1 বিটের অ্যাড্রেস। তাহলে পরে কোন, কত নম্বর মেমোরি হবে? 2004। 2004-এ আমরা কি করব? LDA লোড ডেটা 2051। তার মানে কি? আমরা 2051-এ আমরা আরেকটা ডেটা লোড করব, লোড ডেটা। এটাও 3 বিটের হবে, 1 বিট, 2 বিট, 3 বিট। তাহলে কত হবে? 2007-এ। 2007-এ আমরা কি করব? অ্যাড অ্যাড এইচ। তার মানে কি হবে? এই যে ডেটাটা, এই যে আমার কি হলো ডেটাটা, এই যে এখানকার যে ডেটাটা, সেটা কোথায় গেল? এই ডেটাটা কোথায় গেল?
এটা প্রথম এখান থেকে চলে যাবে হচ্ছে অ্যাকিউমুলেটরে। এখানে যে ডেটাটা লোড করেছি সেই ডেটাটা চলে যাবে কোথায়? অ্যাকিউমুলেটরে। এখান থেকে চলে গেল অ্যাকিউমুলেটর, ঠিক আছে। আর এখানকার যে ডেটাটা চলে যাবে এটা চলে যাবে কোথায়? রেজিস্টার এইচ এ। রেজিস্টার এইচ এ, এই সরি ভুল হয়েছে, এই যে 2050 যে ডেটা সেটা চলে যাবে এইচ। এখানকার যে ডেটা এটা চলে যাবে হচ্ছে অ্যাকিউমুলেটরে এ। এখন অ্যাড এইচ মানে এই দুটো ডেটাকে অ্যাডিশন করে দিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাডিশন হয়ে গেল। বোঝা গেল? বলছি স্যার ওটা আর বলবেন, হচ্ছে মানে এলডি এটা বলো। অ্যাডিশনটা, ওই 2051 লাইনটা। আচ্ছা, এইটা এটা হ্যাঁ স্যার। দেখো এখানে যে ডেটাটা ছিল এটা কোথায় গেল? এই ডেটাটা কোথায় চলে গেল? এই এখানে মুভ এ কমা এইচ মানে এই ডেটাটা চলে গেল হচ্ছে এইচ রেজিস্টারে, এইচ চলে গেল। আর এই যে ডেটা 2051 যে ডেটাটা লোড করলাম সেই ডেটাটা কোথায় চলে যাবে? অ্যাকিউমুলেটরে চলে যাবে। তাহলে এইচে আমার ডেটা চলে আসলো। যেটা কোথায় ছিল? যেটা ছিল হচ্ছে 2050 ডেটা। আর এখানে কোন ডেটা ছিল? অ্যাকিউমুলেটরে কোন ডেটা আসলো? 2051 এর ডেটা, ঠিক আছে। এবার কেবল দুখান ডেটা পেয়ে গেলাম, এই দুটো ডেটাকে অ্যাড করে দিলাম, অ্যাড এইচ হয়ে গেল। এখন এখন এই যে এইচ আর এইচ এর সাথে এ কে যোগ করা হলো, এই ডেটাটা যাবে কোথায়? এই ডেটাটা চলে যাবে হচ্ছে অ্যাকিউমুলেটর এ তে চলে যাবে। এখন কোথায় আছে ডেটা? অ্যাকিউমুলেটরে আছে। তাহলে আমাকে কি করতে হবে? ডেটাটাকে এ কোথা থেকে মুভ করাতে হবে। তাহলে মুভ করাবো আমরা। তাহলে পরের পরের কমেন্ট 2007-এর পরে আমার চলে যাবে হচ্ছে এটা হচ্ছে 1 বিট, এটা এটা 1 বিটের অ্যাড্রেস দেবে। তাহলে আমার চলে যাবে 2008-এ। 2008-এ আমরা লিখবো মুভ এমওভি মুভ এল কমা এ, মানে অ্যাকিউমুলেটরে যা ডেটা ছিল, অ্যাকিউমুলেটরে যা ডেটা ছিল সেটা চলে যাবে এল রেজিস্টারে, ঠিক আছে। তারপরে তারপরে কি লিখবো? তারপর লিখবো হচ্ছে পরের অ্যাড্রেস 2009 এমভিআই এমভিআই এইচ কমা এ, ঠিক আছে। মানে আমার যা ডেটা এইচে ছিল সব আবার অ্যাকুমুলেটে চলে আসলো। আর লাস্টলি আমার 2000 এ চলে যাবে হচ্ছে, আমাদের লিখবো হচ্ছে এইচএলটি। এইচএলটি মানে হল্ট, ঠিক আছে, মানে এখানে প্রোগ্রাম শেষ। এইচএলটি এটা মানে স্টপ প্রোগ্রাম বা হল্ট, প্রোগ্রামিং এ স্টপ হয়ে যাবে। আমার এই লাইনটা না লিখলেও হতো, এই লাইনটা আমি পরের প্রোগ্রামিং যখন করবো তখন আমি করে নিতে পারতাম, ঠিক আছে। এটা এই লাইনটা আমার না লিখলেও হয়, সেই ক্ষেত্রে আমার এটা লিখে নিলাম। আমার তাহলে অ্যাকুমুলেটরকে আমি 0 করে নিলাম, আবার পরের প্রোগ্রামিং লিখে নিলাম। দেখো বোঝা গেল 8 বিট অ্যাডিশন। তাহলে স্যার এল রেজিস্টারে হচ্ছে দুটো যোগ হয়ে ওই ডাটাটা মানে স্টোর হলো। হ্যাঁ, এল রেজিস্টারে স্টোর হবে। এখন আমি করতে পারি কি, আরেকটা আমি করতে পারি, আমি এল রেজিস্টারে যা আছে সেটাকে আমি আরেকটা আমি খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। আমি তাহলে দেখতে হবে আমার রেজাল্ট কোথায় থেকে? এল রেজিস্টারে দেখতে হবে। এখন আমি রেজিস্টার থেকে না দেখতে চাই, আমি যদি কোনো একটা মেমোরিতে যদি রাখতে চাই, ধরো আমি একটা এরকম একটা মেমোরি লোকেশন আছে, ভেরি গুড ইয়ে, আমি এখানে ডেটা রেখেছি একটা সরি একটা ডেটা আমি এখানে রেখেছিলাম, আর একটা ডেটা রেখেছিলাম 2051-এ রেখেছিলাম। তাহলে এখানে একটা ডেটা পেয়েছি বি ডেটা, এখানে একটা ডেটা পেয়েছি এ ডেটা, দুটো ডেটাকে আমি যোগ করেছি। যোগ করে ধরো আমি এটাকে রাখবো 3050-তে। তখন আমি তাহলে কি করবো? আমি যেখানে খুশি সেখানে রাখতে পারি। তাহলে সেখানে এইচএলটি লিখবো না, এইচএলটির জায়গায় আমি কি করবো দেখো, এইচএলটিটা পরে লিখবো। এটা আমি নামিয়ে দিলাম। সেক্ষেত্রে
আমার 2009-তে আমি করব SHLD। কত বললাম অ্যাড্রেস? 3050। তাহলে এটা মানে হচ্ছে আমার আমি এইচে ধরো আমার ভালো কথা, তুমি ধরো দুটো 8 বিট এডিশন হয়েছে, হ্যাঁ, দুটো 8 বিট এডিশন হয়ে সবসময় যে 8 বিটই হবে তা তো কোনো কথা নাই, একটু বেড়ে যেতে পারে, ধরো 10 বিট হয়ে যেতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি তো একটা রেজিস্টারে সেভ করতে পারবো না, আমার দুটো রেজিস্টার লাগবে, সেই জন্য আমি HRL দুটো রেজিস্টার নিয়েছি। কিন্তু ধরো দুটো বিট এডিশন হয়ে আবার 10 বিট হয়ে গেল, তাহলে তাহলে 8 বিট আমি রাখবো হচ্ছে এখানে, আর 8 বিট রাখবো, আর 2 বিট রাখবো হচ্ছে আমি এখানে, তাই তো? এরকম ভাবে রাখবো তো HLPR-এ? হ্যাঁ স্যার। তাহলে এটা মানে এইচ এস HLD, এই কমেন্টটা দিলে আমার কি হবে? স্টোর HLPR রেজিস্টার, স্টোর HLPR রেজিস্টার, HLPR এখানে এইচ এর ডেটা আছে, এল এর ডেটা আছে, সেটা 3050 লোকেশনে বসে যাবে, ঠিক আছে? তাহলে সেখানে কিভাবে বসবে? 3051-এ বসবে এটা, আর এই লোকেশনটা, আর এল এর ডেটাটা চলে যাবে হচ্ছে 3050। আচ্ছা, বলে রাখি HLPR-টাতেই একমাত্র আমি ডাইরেক্টলি শিফট করতে পারবো, HLPR ডেটা থেকে একমাত্র আমি ডাইরেক্টলি কোথাও স্টোর করতে পারবো, ঠিক আছে? আর থাকে আমার ডি রেজিস্টার থাকে, ডি থেকেও করা যায়, কিন্তু ডি কমেন্ট অন্যরকম হয়। ক্লিয়ার সবার কাছে? একটু কঠিন না? হ্যাঁ স্যার। অমরনাথ শেষনাথ, তাহলে স্যার এটা 3050 এটা কত বিটের হবে? কোনটা গো? আচ্ছা, এটাও কিন্তু হ্যাঁ বলেছি, এটাও কিন্তু 3 বিটের হবে, 3 বিটের। 1 বিট ইনস্ট্রাকশন, এটা 1 বিট, এটা 1 বিট। তাহলে পরের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 9-এর পরে পরের অ্যাড্রেস হবে হচ্ছে 9ABC হবে, এটা HLD কিন্তু সিতে হবে। বুদ্ধদেব, বুঝতে পেরেছ? অমরনাথ শেষনাথ, কোনো আওয়াজ পাচ্ছি না তোমাদের। हाँ सर। বুঝতে পেরেছ? हाँ আচ্ছা, তাহলে এটার প্রোগ্রামিংটা আউটপুটটা কেমন আমার দেখতে হবে, দেখি। ধরো আমার ইনপুট ডেটা আউটপুট, হ্যাঁ, আউটপুট আমাকে দেখতে হবে। ইনপুট এটা 2051-এ আমার ডেটা গেছে ধরো F9, ঠিক আছে? আর 2050-তে আমি দিয়েছি 3B। আমার আউটপুট কোথায় যাবে? কোথায় যাবে আউটপুট? অমরনাথ শেষনাথ, আউটপুট কোথায় যাবে? আউটপুট অ্যাড্রেস বলো। 3050 আর 3051, এই দুটোতে যাবে। এখন এটাকে টোটালটা অ্যাড করলে আমার কি হবে? টোটালটা অ্যাড করলে হবে হচ্ছে 134 হবে, 134 হবে, ঠিক আছে? অ্যাড করলে পরে তাহলে এটা যদি আমি 4 বিট করতে হয়, তাহলে 01 একটা আর 34 একটা বিট। তাহলে এটা এটা যাবে কোথায়? এটা হচ্ছে এল পেয়ারে, আর এটা যাবে এইচ পেয়ারে। তাহলে এল এর ডেটা কি হবে? 34, আর এইচ এর ডেটা কি হবে? 01। স্যার 134টা কিভাবে করলেন একটু বলবেন? আর এই তো দেখো, আমি এখানে করে দেখাচ্ছি, F9 3B, 9-এর সাথে তুমি বি কে অ্যাড করো, বি এর পরে কি হবে বলো? বি এর পরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, তাই তো? তারপরে হ্যাঁ স্যার। হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপর 3।
দেখো এখান থেকে এখানে কত করো, দেখো 9 হচ্ছে না, 1 2 3 4 5 6 7 8 হয়েছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে ক্যারি থাকবে, ক্যারি এখানে যাবে, ঠিক আছে, ক্যারি যাবে, সে ক্যারির সাথে F3 আর 1 যোগ করলে ওটা আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। পুরো করে দেখালাম না, এটা তোমরা করতেই পারবে, অসুবিধা নেই। তাহলে আউটপুটটা বোঝা গেল কিভাবে। আউটপুটটা দেখানোর দরকার নেই, আউটপুটটা দেখাতে হয় না, আউটপুটটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, কারণ যদি প্রোগ্রামিং তোমরা করো তাহলে দেখতে পাবে এটাই আসবে। আমি যে কোনো নাম্বার নিতে পারতাম। অমরনাথ শেষনাথ বোঝা গেছে? আমার মনে হচ্ছে বুঝতে পারোনি। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জিজ্ঞেস করবে। কিন্তু স্যার আমরা 3050 অন্য অন্যতেও তো নিতে পারতাম, নেওয়া হ্যাঁ, যেত কি? আমি তো বললাম যে কোনো নিতে পারবে, এই দুটো বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে। মানে যেই দুটোতে ইনপুট হচ্ছে ওই দুটো বাদ দিয়ে নেওয়া যাবে? হ্যাঁ, আমি তো আচ্ছা। প্রথমেই বললাম যে কোনো অ্যাড্রেস নিতে পারবে, কোনো বাধা নেই, ঠিক আছে। অ্যাড্রেস ইজ নট ডিফাইন্ড, অ্যাড্রেস ইজ অনলি ডিফাইন্ড বাই দ্য ইউজার। কোনো কোশ্চেন আছে? স্যার পুরো মানে অল্প অল্প একটু বুঝতে পেরেছি, পুরো ভালোভাবে বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, পুরো ভালো করে যখন বলতে পারো নি তাহলে মানে স্যার যখন আমি কম্পিউটারে কোডিং লিখবো কিরম ভাবে লিখবো? কম্পিউটার কোডিং লিখবে, কম্পিউটার এখন কোডিং হ্যাঁ স্যার। এই যে মেমোরিক্স গুলো আছে, যেমন ধরো এল দিয়ে এইচ এইচ কমা এ, এরকম যেগুলো আছে, এল ডি এর জন্য একটা অপকোড আছে, এর জন্য একটা অপকোড পাবো, অপকোড পাবো, ঠিক আছে, এল ডি এর জন্য একটা অপকোড পাবো, এইচ এর জন্য এইচ আর এ, এগুলো তোমরা কি কি ধরো অপকোড পেলাম, ধরো ধরো আমি বলে দিলাম, ধরো এর জন্য অপকোড 001 কমা এইচ কমা এ, এরকম ভাবে তুমি টাইপ করবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। একটা সিম্পল প্রোগ্রাম যদি করা যায়, আমি ভাবছি কি প্রোগ্রাম গুলো করাবো, সিম্পল একটি প্রোগ্রামাইজেশন। তারপর না হয় আমরা সাবস্ট্রাকশনে যাব। তোমাদের অ্যাকচুয়ালি সিমুলটা দিয়ে দেখালে খুব ভালো হতো না? এর থেকে আর সিম্পল ওয়েতে হবে না, বুঝলে, এটাই সব থেকে সিম্পল ওয়ে। আমি এই জন্য দেখো তোমাদের সকাল থেকে কিন্তু ওই নোটস গুলো দিলাম একটু দেখার জন্য, দেখে নিলে পরে সুবিধা হতো তোমাদের। আচ্ছা, আরেকটা আমি সিম্পল একটা দেখাতে পারি। না, ওটা ওখানে কঠিন হয়ে যাবে। আমি সাবস্ট্রাকশনে দেখাচ্ছি, তাহলে দেখি তোমাদের সুবিধা হয়ে যাবে। সাবস্ট্রাকশনে দেখিয়ে দিচ্ছি। সাবস্ট্রাকশন অফ 2 8 বিট নাম্বার। আচ্ছা, এটা কিন্তু আমি বারে বারে করে বলছি, অমরনাথ, শেষনাথ আর বুদ্ধদেবের জন্য খুব ইম্পর্টেন্ট এই পার্টটুকু। কেন? তোমাদের পিএলসি, তোমরা পিএলসি তো করবে, কাজ করছো তো, পিএলসি তে কিন্তু প্রোগ্রামিং করতে হয়,
সেই প্রোগ্রামিং কিন্তু চিপ লেভেল প্রোগ্রামিং বা চিপ লেভেল ও লো লেভেল ল্যাঙ্গুয়েজ তার জন্য কিন্তু এই প্রোগ্রামিংগুলো বোঝা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। বুদ্ধদেব এবং শেখনাথ তোমাদের কিন্তু মানে যেহেতু আমরা কলেজে কোর্স বিভিন্ন রকম করছো না, পিএসসি কিন্তু এটা এটা বোঝা খুব দরকার। 2 8 বিট আমরা সাবস্ট্রাকশন দেখবো, ঠিক আছে? আচ্ছা, 2 8 বিট সাবস্ট্রাকশন উইদাউট বড়, কোনো রকম বড় ছাড়া। বড় মানে কি, ধরো 9 থেকে 10কে বিয়োগ দিলাম, তার মানে কি -1 হবে, 1 ধার করতে হবে, তাই তো? দিস ইজ কল বড়। তাহলে আমরা উইদাউট বড় দেখবো। বড় ছাড়া প্রোগ্রামিং করবো। কিরকম প্রোগ্রামিং করবো? ধরো আমি বলে দিচ্ছি যে আমার ইনপুট ডেটা এরকম থাকবে। HLPR আমরা HL এ রাখবো। ধরো এইচ এ আমরা রাখবো আমাদের মেমোরি অ্যাড্রেস ধরো 2051, আর এটার মেমোরি অ্যাড্রেস ধরো আমার 2050 মেমোরি অ্যাড্রেস। আমি এখানে রাখবো হচ্ছে 04, এখানে রাখবো 03। তাহলে আমার আউটপুট কি হবে? 03কে যদি আমি লিখি তাহলে কি লিখবো 11, আর 04কে কি লিখবো 100। তাহলে এই দুটো ডিফারেন্স কি হবে? ডিফারেন্স 1। আর সাবট্রাকশন কি হবে? সেটাও হবে 1। আমরা করেছিলাম, মনে আছে? সাবট্রাকশন এন্ড ডিফারেন্স মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে। এরকম ভাবে করেছিলাম, এক্স ওয়াই ডিফারেন্ট ডেটা। হ্যাঁ স্যার, 01 এ 1। সাবট্রাকশন আর ডিফারেন্স করেছিলাম, ঠিক আছে? তাহলে সেখানে এটা করলে পরে আমার এরকম আসবে, তাই তো? সেটা আমি একটা আউটপুটে রাখবো। আউটপুটটা এরকম রাখবো, আমি আগেই তো দেখে দিচ্ছি। এবারে আউটপুটটা রাখবো 205, ধরো 03 একটু একদম পর যদি রাখি, ঠিক আছে? 2053 রাখবো। 53 আমার থাকবে হচ্ছে রেজাল্ট 01 থাকবে, আর 2052 এখানে একে শেষ, তাহলে 2 থাকবে কত? 1। আমি রেজাল্টটা আমার এরকম আসবে, ঠিক আছে? যাই ডেটা নেবো আমার এরকম একটা রেজাল্ট আসবে। তাহলে এটা কিভাবে লিখবো, ঠিক আছে? আমি একবারে তোমাদের অফ কোড দিয়ে দেখিয়ে দেবো কিভাবে মানে কম্পিউটারে করবে, যেটা তুমি জিজ্ঞেস করলে সেটা কিভাবে একবারে করবে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার 3টে জিনিস থাকবে, মেমোনিক্স আর হচ্ছে অফ কোড। তাহলে প্রথম আমি যেটা নেবো 2000 MVI, মানে হচ্ছে মুভ ইমিডিয়েট, আর এখানে দেবো রিমার্কস MVI, ঠিক আছে? আচ্ছা, এই যে MVI, এটাকে আমরা কিভাবে লিখবো? MVI এর যে কোড, MVI এর যে কোড, সেই কোডটা হচ্ছে সি। শুধু সি টিপলে আমরা বুঝে যাবে হচ্ছে MVI, 00, কোনো ডেটা দিইনি সেই জন্য 00, ঠিক আছে? এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি ডেটা মুভ করলাম মেমোরি থেকে ডেটা অ্যাকুমুলেটরে যে কোনো ডেটাকে আমি কি করে দিলাম, একদম 00তে মুভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা আমার কত বিটের ডেটা? এটা এখানে 1 বিট, এখানে হচ্ছে 1 বিট, 2 বিট হলো, তাহলে আমার 2002। লোড ডেটা ইন HLPR, কোথায় লোড করবে? 2050। এটা হচ্ছে আমার অপারেন্ট হলো। অপারেন্টটা কোথায় হলো? 2050 তে। আচ্ছা, অফ কোডটা না লিখে আমি এক কাজ করছি, অফ কোডটা তোমরা
বই থেকে পেয়ে যাবে, বুঝেছো? অপকোডটা বই থেকে পেয়ে যাবে। আমি অপারেন্টটা বরং লিখি, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। অপকোড না করে অপারেন্ট করি, কোথায় অপারেট করবে সেই অপারেটটা করি। লোড ডেটা ইন এইচএলপিআর, এইচএলপিআর এ ডেটা মুভ করব, লোড করব। কোথা থেকে লোড করব? 20 আমাদের ডেটা অ্যাড্রেসটা কি নিয়েছিলাম, অ্যাড্রেসটা কি নিয়েছিলাম মনে আছে? আচ্ছা 2050তেই করলাম। তোমাদের কি 2050তেই ছিল স্যার। 2050তেই ছিল না? হ্যাঁ স্যার। 2050তে লোড করলাম। তাহলে এটা আমার কত বিটের হচ্ছে? 1 বিট, 2 বিট, 3 বিট। তাহলে পরের অ্যাড্রেস কি হবে? 2005। 2005-এ আমরা কি করব? আমাদের ডেটা আমরা লোড করে ফেললাম। এবার কি করব? মুভ a, h। এইচ এর যা ডেটা, এইচ এর যে ডেটাটা থাকবে সেটা কোথায় মুভ করে নিলাম? অ্যাকুমুলেটরে মুভ করে নিলাম। এইচ এর যা ডেটা অ্যাকুমুলেটরে মুভ করে নিলাম। এখানে কি করলাম? এইচএলপিআর এ ডেটা মুভ করলাম, এইচএলপিআর এ ডেটাকে মুভ করলাম। এখানে কি করেছি? এখানে একটা রেজিস্টার, সি রেজিস্টারে 00 আর অ্যাকুমুলেটরে 00 করে নিয়েছি। কেন? আগের আমার অ্যাকুমুলেটরের মধ্যে কোনো ডেটা থাকতে পারে, সেই জন্য 00 করে নিয়েছি। এইবার কি করব? পরের অ্যাড্রেস 2006, এটা এইটা 1 বিটের অ্যাড্রেস। সাবস্ট্রাকশন সাব এসইউবি এল, তার মানে কি? অ্যাকুমুলেটরে যা ডেটা আছে তার থেকে এল কে বাদ দেবো, সাবস্ট্রাকশন করব। এবার এটাকে উল্টো করে লিখতে হয় অ্যাকচুয়ালি। সাব এল মানে হচ্ছে, সাব এল মানে হচ্ছে এল এ যা ডেটা আছে, এল রেজিস্টারে যা ডেটা আছে তার থেকে আমি এ কে বাদ দেবো। হলো? তারপরে এটা আমার, তারপরে অ্যাড্রেস 2007। 2007-এর যে অ্যাড্রেস সেটা হচ্ছে জেএনসি, 2000 বি। তার মানে কি? জাম্প করব ইফ নো বড়। এখানে তো কোনো বড় আমাদের থাকবে না। জাম্প ইফ নো বড়, যদি বড় থাকে তাহলে কিন্তু হবে না। এটা মানে হচ্ছে জাম্প ইফ নো বড়। তাহলে আমার প্রোগ্রামটা এখান থেকে জাম্প করে যাবে। প্রোগ্রামটা কি হবে? এখান থেকে জাম্প করে যাবে যদি নো বড় থাকে। আর যদি বড় থাকে তাহলে আবার কিন্তু আবার, যদি বড় থাকে তাহলে আবার কিন্তু কাজ করতে হবে। যদি বড় থাকে তাহলে কি করতে হবে? আবার কাজ করতে হবে। যদি এখানে হয়ে যায় তাহলে শেষ হয়ে গেল। যদি বড় না থাকে তাহলে হয়ে গেল, যদি বড় থাকে তাহলে আবার প্রোগ্রামটা রান করাতে হবে। তাহলে এটা কি লিখলাম? জাম্প ইফ নো বড়। এটা কত বিটের অ্যাড্রেস? এটা কিন্তু অনেকটা বড় বিটের অ্যাড্রেস। এটা 3 বিটের অ্যাড্রেস, 3 বাইটের অ্যাড্রেস। তাহলে 2007-এর পরে অ্যাড্রেসটা কি হবে? 10 মানে হচ্ছে এ, নিচে লিখি। এতে হবে আইএনসি, আইএনসি না, আইএনআর। এটা মানে কি? এটা মানে যদি বড় থাকে তাহলে কি হবে? ইনক্রিমেন্ট করতে হবে। এই যে সিতে 1 ইনক্রিমেন্ট করে দিতে হবে। ঠিক আছে? 1 ইনক্রিমেন্ট করতে হবে। সিতে যা ডেটা থাকবে সেটা ইনক্রিমেন্ট করতে হবে। মানে কি বললাম? মানে ধরো আমি এখানে কি বলছিলাম? নো বড়, তার মানে ধরো 0.4 থেকে 0.3কে বিয়োগ দেওয়া যাবে। কিন্তু 0.4 আর 0.5 যদি হয় তাহলে কিন্তু, তাহলে কি করা যাবে? যাবে না। তখন আমরা কি করতে হবে? একে 1 ইনক্রিমেন্ট করতে হবে। ঠিক আছে?
বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কি করব? তারপরে ইনক্রিমেন্ট হয়ে গেল। তারপরে হচ্ছে পরের অ্যাড্রেস 2000 তে 1 বিট চলে যাওয়ার পরে তারপরে লিখবো হচ্ছে STA, মানে স্টোর অ্যাকুমুলেটর, যেটা এখানে আনলাম 1 ইনক্রিমেন্ট করার পরে দ্যাট শুড বি স্টোর অ্যাট অ্যাকুমুলেটর। এটা কোথায় স্টোর করবে? অ্যাকুমুলেটরে কোথায় স্টোর করবে? কোথা থেকে নিয়ে স্টোর করবে? 2053 তে স্টোর করবে। এই সরি, এটা 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 আমি পরে করবো। আগে কি করবো? আগে হচ্ছে আমার এটা 1 ইনক্রিমেন্ট হয়ে গেল। এবার হচ্ছে মুভ, আবার এই লাইনটা করবো, মুভ A, C তে যা ডেটা থাকবে সেটা কি করব? এই যে এখানে 1 ইনক্রিমেন্ট হয়ে গেল, এটা কোথায় আছে এখন? C তে আছে। এখান থেকে আবার কি করব? এটাকে অ্যাকুমুলেটরে কনভার্ট করব। তো C থেকে আবার নিয়ে অ্যাকুমুলেটরে রাখবো। রাখার পরে অ্যাকুমুলেটরে চলে আসলে পরে অ্যাকুমুলেটর যখন চলে আসবে তখন প্রোগ্রামিংটা আবার এখানে ফিরে যাবে। তখন এখানে ফিরে যাওয়ার পরে তখন কি হবে? সাব এল হবে, তখন আবার এল কে বিয়োগ দেবো, মানে এটা 05 মাইনাস 05, ঠিক আছে? যা ডেটা থাকবে সেটা তখন আমার হবে। এরপর আমি কি করে দেবো হচ্ছে 20 এখান থেকে করবো কি, এটা হচ্ছে STA, যা ডেটা এখানে থাকবে সেটা দ্যাট ইজ টু বি স্টোর টু অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর আবার ফিরে আসবে। অ্যাকুমুলেটর থেকে আমার ডেটাটা নেবো হচ্ছে কোথায়? অ্যাকুমুলেটর যে ডেটা নেবো হচ্ছে 2052 নেবো, ঠিক আছে? এই অ্যাড্রেসে আমরা চেক করতে পারবো। তাহলে এটা মানে কি 2052 তে একটা থাকবে আর 2053 তে আরেকটা পেয়ার থাকবে। তাহলে আমার 1 বিট 2 বিট 3 বিট, তাহলে 2000 এর পরে EF 10, তাহলে হচ্ছে 2010 তে আমরা করবো HLT হল্ট, এখানে আমরা হল্ট করে দেবো। বোঝা গেল প্রোগ্রামিংটা? হ্যাঁ স্যার। আমি তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, প্রত্যেককে আজকে আমি যে নোটগুলো পাঠিয়েছি সেই দেখো ভালো করে। মাইক্রোপ্রসেসরের আমরা আর প্রোগ্রামিং এ যাব না, কিন্তু অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি করে দিলাম এর বাইরে কিন্তু আর আসবে না, এর থেকে সিম্পল প্রোগ্রামিং আসতে পারে, ঠিক আছে? তোমাদের এরকম আসতে পারে সিম্পল দুটো 8 বিট এডিশন করে 8 বিটই আসলো, কোনো একটা ডেটা লোকেশন দিয়ে দিলে সেখানে স্টোর করতে হবে, সিম্পল সেরকম থাকতে পারে। বা সাবস্ট্রাকশন পরে খুব সিম্পল সাবস্ট্রাকশন উইদাউট নো বড়, এটা এটা হয়তো নাও দিতে পারে। উইদাউট নো বড় যদি দেয় তাহলে আমার এখানে প্রোগ্রামিং শেষ। এই সাব এর পরে ডাইরেক্ট আমি চলে আসবো HLT তে, এই পার্টটা লাগবে না তখন আর, ঠিক আছে? তো আমি আর ওইটাতে যাবো না। এরপরে কিন্তু প্রোগ্রামিং করাবো 8051 এর প্রোগ্রামিং করাবো, 8051 এর প্রোগ্রামিং করাবো হুইচ ইজ মোর ডিফিকাল্ট। আর এখান থেকে কিন্তু 16 নম্বরের কোশ্চেন আছে, 16 মার্কসের কোশ্চেন আছে। আর এটা কোনো রকম এই যে প্রোগ্রামিং গুলো আসছে এটা কোনো রকম বই, কোনো রকম ম্যাট্রিক্স, কোনো রকম কোথা থেকে দেখতে পাবে না। এটা কিন্তু দিস ইজ পিওর ম্যাথ, ম্যাথ অ্যান্ড লজিক। কাজে এইটা কিন্তু ক্লাস করতেই হবে, অ্যাটলিস্ট 3টে ক্লাস আমি করাবো আজকে বাদ দিয়ে, তবু 4টে ক্লাস আমি প্রোগ্রামিং এর জন্য রেখেছি। তো কাজে পুজোর আগে যতদিন আছে আমি 8051 এর প্রোগ্রামিংটা আমি শেষ করবো পুজোর আগে পর্যন্ত। শেষ না তখন না, যদি কোনো কোশ্চেন থাকে করো, নেক্সট দিনকে 8051 এর প্রোগ্রামিং করাবো। বলছি স্যার, এই জাম্প যে লিখেছেন ওইটা একটু বলে দেবেন? হ্যাঁ 202007 এর ওই অপশনটা। বলে নাও, বলো। শেষ না তখন বুঝলে বলো, ওরা আছে? ঠিক আছে। हाँ सर ওইটা একবার রিপিট করে দিন 2077টা। ওকে, করে দিচ্ছি। দরকার হলে আমি আপনার প্রথম থেকে বলবো, প্রথম থেকে বলবো। হ্যাঁ স্যার, প্রথম থেকে একবার বলুন, ভালো হয়। বলুন না স্যার। প্রথম থেকে বলবো, ঠিক আছে। তাহলে এবার একটু মন দিয়ে শোনো, আরেকবার করে বলছি। ধরো আমি
প্রোগ্রামিংটা কি করতে হবে সেটা বোঝা গেছে শেষ না তখন না? আচ্ছা, প্রোগ্রামিংটা কি করতে হবে এটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে কি করতে হবে। প্রোগ্রামিংটা কি করতে হবে, আমরা দুটো ডেটা নেব, সেই দুটো ডেটা এবং লোকেশন আমরা রাখবো। তাহলে একটা মেমোরি থাকবে, মেমোরি লোকেশন থাকবে, একটা মেমোনিক্স থাকবে, আর একটা অপারেন্ট থাকবে যার উপর অপারেন্ট করবে, অপারেশন করবে। তিনটি জিনিস থাকবে। এখন আমি প্রথমে একটা লোকেশন নিচ্ছি, 2000 লোকেশন নিচ্ছি, তোমরা যা কিছু নিতে পারো। প্রথমে আমরা করবো কি MVI, মুভ ডেটা ইমিডিয়েটলি আছে, এখানে লিখবো রিমার্কস, মুভ ডেটা ইমিডিয়েটলি কোথা থেকে কোথায় করবো, সিতে যা ডেটা থাকবে, সিতে যা ডেটা থাকবে সেটাকে আমরা 00 ধরে নেবো। সি রেজিস্টারটাকে কি করলাম, তার মানে সি রেজিস্টারে যদি কোনো ডেটা থেকে থাকে সেটাকে আমরা 00-তে করে দিলাম, মানে রিসেট করলাম, রিসেট সি রেজিস্টার। এটা কত বিটের হবে, 1 বিট, 2 বিট, 3 বিট, 3 বিট ইনস্ট্রাকশন। তাহলে 2002তে কি করলাম, এল ডি এই এলএইচ পেয়ার লোড ডেটা ইন এলএইচ পেয়ার, লোড ডেটা ইন এলএইচ পেয়ার কোথা থেকে লোড করবে, 2050 একটা মেমোরি আছে, এইখানে যে ডেটা থাকবে 2050-এ যে ডেটা থাকবে সেটা আমার যাবে এলে, 2000 এখানে যা ডেটা থাকবে সেটা যাবে এইচ এল পেয়ার, সরি এটা এইচ, এটা এল, এরকম হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। লোড বোঝা গেছে এই পর্যন্ত? 2005, তাহলে এটা 3 বিটের অ্যাড্রেস হলো। 2005-এ আমরা কি লিখবো, মুভ কোথায় অপারেন্ট করবো, এ কমা এইচ, মানে এইচ এ যা ডেটা থাকবে, এইচ এর এই যে এখানে যে ডেটাটা থাকবে সেটা এতে মুভ করবে, এইচ এ যা ডেটা মুভ টু অ্যাকুমুলেটর, এইচ এ ডেটা এতে চলে গেল। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে ছবি আঁকছি, 2050 একটা ডেটা ছিল, সেটা চলে গেল কোথায়, এইচ এ। 2091 যেটা সেটা রয়ে গেল এল এ। ঠিক আছে, এইচ এ ডেটা আবার কোথায় চলে গেল হচ্ছে এতে। এবার কি 2006 কি করবো, সাবস্ট্রাকশন এল, তার মানে কি করলাম, এতে যা ডেটা আছে তার থেকে এল কে বিয়োগ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এল এর ডেটা কোথায় আছে, এল এর ডেটাটা 51 থেকে এখানে এসছে, হাফ এল মানে হচ্ছে এল মাইনাস এ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইচ এর ডেটা কোথায় গেল, 2050-এর ডেটা কোথায় গেল, এইচ এর ডেটা কোথায় গেল, এ তে। 51 ডেটা কোথায় ছিল, এল এ। এখন কি হলো, এল মাইনাস এ হলো, এল মাইনাস এ হয়ে যে রেজাল্টটা থাকবে, এল মাইনাস এ হয়ে এটা কোথায় যাবে, এটা অ্যাকুমুলেটরেই থাকবে। এল থেকে যে ডেটাটা বিয়োগ যাবে, এ ডেটাটা বিয়োগ যাবে সেটা কোথায় গিয়ে স্টোর হবে, এল থাকবে। ধরো আমার ছিল হচ্ছে 4 এলে, এতে ছিল কত, ধরো এতে ছিল 2 বা 3 ছিল, তাহলে বিয়োগ হলো, বা 1 ছিল বিয়োগ হলো, বিয়োগ হয়ে থাকবে কোথায়, সেটা 3টা থাকবে কোথায়, আবার এতেই কিন্তু 3 স্টোর হয়ে থাকবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমার নর্মাল প্রোগ্রামিং হলে এই পর্যন্ত সেগুলো হয়ে যেত, কোনো আর দরকার ছিল না, আমার নর্মাল প্রোগ্রামিং হলে আর কিচ্ছু করতে হতো না। কিন্তু আমি কি বলেছি, নো বড়, তাহলে কি, ধরো আমার উল্টো হয়ে গেল কেসটা, ধরো এইখানে আমার যে ডেটাটা রইলো সেটা হচ্ছে 5, আর এখানে যে ডেটা আসলো সেটা হচ্ছে 3 বা 4।
তাহলে 4-এর থেকে কি 5-কে বিয়োগ দেওয়া যাবে? হ্যাঁ স্যার, মাইনাসে আছে। হবে না তো বিয়োগ, আমার তো বড় হবে না, বড় বলছি বড় করতে পারবো, তাহলে স্যার করা যাবে না। তাহলে হবে না তো। তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার এখানে যে ডেটাটা থাকবে সেটাকে বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে, তাই তো? তাই তো না স্যার, আমরা তো এলটাকে বাড়াবো। এলটাকে কেন বাড়াবো, এলটা থাকবে, আমি এইচটাকে বাড়াবো। দেখো আমার এল মাইনাস এ, তাই তো? এই সরি আমি উল্টো বলেছি, হ্যাঁ এলটাকে ইনক্রিজ করবো, ঠিক, এলটাকে ইনক্রিজ করবো। এটা যদি আমার 3 থাকে, এটা যদি আমার 4 থাকে, আমি ভেরি গুড, আমি এটাকে ইনক্রিজ করবো, ভেরি গুড। এলটা কিন্তু আমার সবসময় উল্টো হয়ে যাবে, বুঝছো, এইচ এল প্লেয়ারটা তো, এইচ এর পরে এল আসে, আমার উল্টো হয়ে যায় এটা। তাহলে আমি এলটাকে বাড়াবো। তাহলে এলটা কিভাবে বাড়াবো? তাহলে এখন এখানে আর সাব কিন্তু করতে পারলাম না, যদি এটা বড় থাকে তাহলে এখানে করতে পারলাম না, তাহলে আমাকে কোথায় যেতে হবে, আবার ফার্স্ট লাইনে যেতে হবে। তাহলে ফার্স্ট লাইনে এখানে এখানে থেকে এখানে আসতে হবে। তাহলে আমি কি লিখবো পরে প্রোগ্রামিং 2007 জাম্প, জেএনসি জাম্প, জাম্প 2000 আমি আচ্ছা জাম্প আমি ডাইরেক্ট একটা কাজ করি, জাম্প আমি ইয়ে করলাম, জাম্প সি করে দিলাম, হ্যাঁ আমি ডাইরেক্ট করতে পারি এক এক ঘর করে। আচ্ছা শোনো, আমি এক ঘর করে বাড়াতে পারি, বা আমি ডেটা ডাইরেক্ট নিতে পারি। আগের বার আমি কি করেছিলাম, এক ঘর করে বাড়িয়েছিলাম। তাহলে ধরো এটা যদি আমার 4 হয়, এটা যদি আমার 10 হয়, বা আমার 9 হলো, তাহলে তো আমার এক ঘর বাড়ি লাভ নেই, আমার তাহলে অনেকবার করে বাড়াতে হবে, রিপ্রেশন হবে। সেই জায়গায় আমি যদি ডেটা নিই, ধরো আমি এটা এক্স, আমি ধরো 20 20 ধরো এখানে যে অ্যাড্রেসটা নিয়ে নিই আমি, বা ধরো 3000 একটা ডেটা রাখলাম, সেই ডেটাটা আমি এর সাথে অ্যাড করে দিলাম, সেটা করতে পারি তো? তাহলে জাম্প টু 3000, তার মানে কি যখন আমার ছোট হয়ে গেল তখন 3000 ডেটাটা দেবো, সেই ডেটাটা আমি চলে গেলাম, ঠিক আছে। এবার কি করব, 2000 এ 2000 এ আই এন আর, তাহলে আমি আবার কিন্তু সি রেজিস্টারে ওইটা ইনক্রিজ, এইখান থেকে যেটা ছিল এটা ইনক্রিজ করে যে নাম্বারটা এখানে দিলাম, সেই নাম্বারটা ইনক্রিজ করে আমি আবার কোথায় নিয়ে আসলাম, সিতে নিয়ে আসলাম। মানে সি মানে কি, আবার কিন্তু আমি এখানে চলে গেলাম, এই জায়গাটা চলে গেলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। পরের অ্যাড্রেস শেষনাথ অমরনাথ, হ্যাঁ স্যার। তারপরে এসটিএ মানে স্টোর টু অ্যাকুমুলেটর, এবার অ্যাকুমুলেটর স্টোর করছি, ঠিক আছে, 5 2 ঠিক আছে, স্টোর করলাম। এইবার আরেকটা আমি লিখতে পারি, পরে আরেকটা আমি আরেকটু মডিফাই করে লিখতে পারি, 200 তে লিখতে পারি মুভ এ কমা সি, এতে যা দিতে থাকবে সব সিতে চলে যাবে। তারপরে হচ্ছে 2010 এসটিএ স্টোর অ্যাকুমুলেটর 20 আমি একটা অ্যাড্রেস নিয়ে নিচ্ছি, হ্যাঁ 2 না 300 একটা অ্যাড্রেস নিয়ে নিলাম। তারপরের লাইনে 200 2011 এখানে আমি এইচএলপি করে দিলাম। আচ্ছা এটা 3 বিট হবে, সরি 1 2 3 হচ্ছে 2100 1112 1112 আমি করে দেবো এইচএলপি টাটা। দেখো কমপ্লিট, হ্যাঁ
সন্দীপ হ্যাঁ স্যার। কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলে দিই, প্রোগ্রামিং প্রোগ্রামিং কিন্তু নিজের মতো করে মডিফাই করা যায়। নিজের আমি যেমন চাইবো সেরকম করে মডিফাই করতে পারি, ঠিক আছে? এখানকার মেমোনিক্স আর সেই লজিকটা থাকে ঠিকঠাক থাকা চাই, লজিকটা ঠিকঠাক থাকে, ঠিক আছে? এইবার কিটে আমি যখন কিটে প্রোগ্রামিং তুমি বা তোমরা যখন কিটে প্রোগ্রামিং করবে, কিভাবে করবে? সেখানে কি কিটে এমভিআই লিখবে? না, কিটে কিন্তু এমভিআই লিখবে না। আমরা একদিনকে প্র্যাকটিক্যাল করবো, এটা ফোনে প্র্যাকটিক্যাল করবো। এটা কিভাবে করবো? এমভিআই জন্য একটা কোড দেওয়া আছে। আমি বলেছিলাম একটা ডিকোডার থাকে, মনে আছে নিশ্চয়ই? ডিকোডার থাকে। ডিকোডারের কাজ হচ্ছে একটা কোড, এর এমভিআই জন্য একটা কোড, ধরো এমভিআই জন্য কোড আছে 011, একটা কোড আছে, এরকম একটা কোড আছে। তাহলে এটা মানে এটা, ধরো এটার জন্য একটা কোড আছে 1E, ঠিক আছে? এটার জন্য একটা কোড আছে ধরো 1B, এরকম কোড আছে আলাদা আলাদা। সেই কোডগুলো দিতে হবে। ওই কোডগুলো তো আমাদের মুখস্থ করতে কোনোদিনই পারবো না, কারণ লাখ লাখ মেমোরিজ আছে, লাখ লাখ তোমার তার কোড বেরোবে। কোডগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল করবো তখন একটা পিডিএফ দেখবে, কলেজ থেকে দেবে, ঠিক আছে? কোডের পিডিএফ, সেই পিডিএফ দেখে দেখে আমাকে করতে হবে। আমি তোমাদের যদি চাও, আমি এখন তোমাদের মেমোনিক্সের 8085 কোডের ইয়েটা পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেবো? হ্যাঁ স্যার, পাঠিয়ে দিন। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। তো এই পর্যন্ত থাকুক আজকে, ভালো করে করো। দুটো প্রোগ্রামিং করলাম, খুব বেশি কিন্তু কিছু করতে পারিনি আজকে। কিন্তু নেক্সট দিনকে আমরা কিন্তু যখন 8051 যখন যাব, সেখানে কিন্তু 3টে থেকে 4টে প্রোগ্রামিং মিনিমাম করতে হবে। অ্যাডিশন, সাবট্রাকশন, তার সাথে মাল্টিপ্লিকেশন অ্যান্ড সোয়াইপিং, দুটো নাম্বার সোয়াইপিং। হোয়াট ইজ সোয়াইপিং একটু বলে রাখি। সোয়াইপিং কি জিনিস? বুদ্ধদেব, বুদ্ধদেব একটু কোশ্চেন করছো না কিন্তু, বুঝতে পারছো? আমি কোশ্চেন পাচ্ছি না কিন্তু তোমাদের থেকে। ধরো একটা নাম্বার, এক্স একটা নাম্বার আছে, ওয়াই একটা নাম্বার আছে, ধরো এখানে 00 আছে আর এখানে আছে 10। সোয়াইপিং মানে কি? এই নাম্বারটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, তাহলে 10, ঠিক আছে? কোথায় লাগে তোমরা জিজ্ঞেস করতে পারো, কোথায় লাগে? ধরো এরকম একটা অ্যারো আছে, ঠিক আছে? এখন এই যে আমি ধরো এই যে প্রোগ্রামিংটা করছি, দেখো এইটা কাজ করছি, এটাকে আমি কি করবো? এই অ্যারোটাকে আমি ইয়ে করবো, ধরো কি করলাম, রোটেট করলাম, তো বুঝতে পারছো কি করলাম? এই অ্যারোটা দিকে তাকাও, অ্যারোটা মানে তো একটা নিশ্চয় একটা ডেটাটা ইনপুট দিয়েছে। আমি অ্যারোটা কি করলাম, দেখো অ্যারোটা যেদিকে ছিল উল্টো দিক করে দিলাম, মানে সোয়াইপিং করে দিলাম, ডেটাটা সোয়াইপিং হয়ে গেল, ঠিক আছে? এটা আমি করতে চাই, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই ধরনের প্রোগ্রামিং কিন্তু আমরা করবো। যে দুটো করালাম সে দুটো ভালো করে করো, ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রামিং এটা। এই দুটো প্রোগ্রামিং আসতেও পারে, আর যদি নাও আসে, 8085 প্রোগ্রামিংটা অবশ্যই জানা দরকার, ঠিক আছে? কারণ তোমাদের পিএলসি কিন্তু কাজ করতে হবে পরবর্তীতে। অমরনাথ শেষনাথ